ইদানিং একটা জিনিস নিয়ে আমরা আসলে অনেক চিন্তা করি, সেটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম বা যৌন সমস্যা। আমাদের অনেকেরই ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সেক্সুয়াল প্রবলেম দেখা দিচ্ছে এবং সেটা অল্প বয়সেও দেখা দিচ্ছে, বুড়ো বয়সেও দেখা দিচ্ছে। অল্প বয়সে দেখা দিচ্ছে নির্দিষ্ট কিছু কারণের জন্য এবং বুড়ো বয়সে দেখা দিচ্ছে নির্দিষ্ট কিছু কারণের জন্য। প্রথমে আসি অল্প বয়সের যে অল্প বয়সে আমাদের দেখা যায় যে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের আসলে প্রপার নলেজটা নেই, জ্ঞানটা নেই এই সেক্সুয়াল টপিকটা সম্পর্কে। সেজন্য অনেক সময় আমরা অনেক অনৈতিক কাজ করি বা অসামাজিক কাজ করি বা এইরকম বিভিন্ন সমস্যা থেকে আমাদের সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে পারে। এবং আমরা যেহেতু অনেক অল্প বয়সে এই প্রবলেমগুলো ফেস করি, আমরা লজ্জায় এগুলো কাউকে বলতে পারি না। আমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, ফ্রেন্ডরাও খুব একটা কিছু জানে না, তখন তারাও হয়তো ঠিকমতো আমাদেরকে উপদেশ দিতে পারে না। অনেক সময় আমরা সেজন্য বিভিন্ন জায়গা থেকে বা দোকানে গিয়ে উল্টাপাল্টা ওষুধ কিনে ওই ওষুধটা খেয়ে চেষ্টা করি এই সমস্যাটার সমাধান করার জন্য। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই উল্টাপাল্টা ওষুধ খাওয়ার জন্য আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হয় না, আরও বেশি প্রকট আকার ধারণ করে বা অনেক কমপ্লিকেশন তৈরি হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চিন্তা করতে হবে যে আমি ন্যাচারাল ওয়েতে কোনোভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি কি না। অবশ্যই পারি। আমাদের দেশে অনেক রকম ন্যাচারাল ওয়ে আছে, কিছু ইয়োগা আছে, সেই ইয়োগাগুলো স্পেশালি করাই হয়েছে আমার সেক্সুয়াল প্রবলেমের জন্য। সেগুলো যদি আমি রেগুলার প্র্যাকটিস করি, আমার অনেকখানি এই সমস্যাগুলো সমাধান পেতে পারি। তারপরে বিভিন্ন রকম হার্বস অ্যান্ড স্পাইসেস আছে, আমি দু একটা নাম বলে দিচ্ছি, যে আপনি যদি পেস্তা বাদাম বা খেজুর বা এই জাতীয় খাবারগুলো দুধের সাথে মিশিয়ে খান, আপনি প্রচুর শক্তি পাবেন এবং আপনার সেক্সুয়াল প্রবলেমগুলো অনেকখানি সমাধান হয়ে যাবে। তারপরও আমি বলবো, দরকার লাগবে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ সে আপনাকে একটা ভালো সমাধান দিতে পারবে। আর আরেকটা জিনিস অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে যেহেতু এখন সমাজ অনেক উন্মুক্ত হয়ে গেছে, আমরা অনেক বেশি ওপেন রিলেশনশিপের ব্যাপারে অনেক ওপেন এখন। সো আপনি এই ধরনের কোনো কাজ যদি করতে যান, অবশ্যই আপনাকে আগের থেকে সে ব্যাপারে একটা ধারণা থাকতে হবে। আমি উভয় মেয়ে এবং ছেলে দুজনদেরকেই বলছি, কারণ মেয়েরা একরকম সমস্যা ফেস করে, ছেলেরা একরকম সমস্যা ফেস করে। সো আমি দুটোকে একসাথে কম্বাইন করে বললাম। এখন আসি বুড়ো বয়সে। বুড়ো বয়সে আমাদের যাদের 50 ক্রস করি, অনেকেরই প্রস্টেটের সমস্যা দেখা যায় এবং প্রস্টেটের সাথে কিন্তু সেক্সুয়াল প্রবলেমের একটা সম্পর্ক আছে। কারণ রিসেন্টলি কিছু স্টাডিজে দেখা গেছে যে প্রস্টেট এনলার্জ হওয়ার জন্য আমরা যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো কিন্তু আমাকে সেক্সুয়াল প্রবলেমটা আরও বাড়িয়ে দেয়। সো আমি চেষ্টা করব যে প্রস্টেটের প্রবলেম থাকলে বা সেক্সুয়াল প্রবলেমের জন্য আমি ন্যাচারাল পদ্ধতিগুলো যেন চেষ্টা করি মেনটেন করার। আরেকটা কারণ আমরা জানি, সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হচ্ছে ছেলেদের মেইন সেক্সুয়াল হরমোন। এই হরমোনটা অনেক কমে যায় এবং কিছুটা দেখা যায় যে মেয়েদের এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এই ধরনের কিছু হরমোনও ছেলেদের মধ্যে একটু হালকা করে সিক্রেট হয়। সো এই দুটোর কম্বিনেশনে আমার সেক্সুয়াল প্রবলেম অনেক প্রকট আকার ধারণ করে একটা নির্দিষ্ট বয়সের পরে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই কিছু ন্যাচারাল পদ্ধতি মেনটেন করতে হবে। কারণ আপনি যদি এই ধরনের যে ওষুধগুলো আছে, অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো আছে, সেগুলো যদি খান, তাহলে দেখা যাবে যে তাদের কিছু সাইড ইফেক্টস আছে, যেরকম প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, এই ধরনের অনেক সমস্যা করতে পারে। সো তখন দেখা যাবে যে সমাধানের চেয়ে সমস্যা অনেক বেশি হচ্ছে সেই সেক্সুয়াল প্রবলেমটা এই ওষুধ খেয়ে সমাধান করতে গিয়ে। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ধারণা যে আমাদের কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য বা বয়সের জন্য আমাদের একটা সার্টেন বয়সে পরে, বিশেষ করে মহিলারা যখন মেনোপজ ক্রস করে, অনেক রকম সেক্সুয়াল প্রবলেম তাদের দেখা দেয়। বা তারা ধরে নেয় যে এখন আমার মেনোপজ হয়ে গেছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এখন আমার সেক্সের কোনো ব্যাপার নেই, আমার সেক্সুয়াল কোনো প্রবলেম হলে এটা নর্মাল। কিন্তু না, তখনও কিন্তু আপনি নর্মাল আপনার সেক্সুয়াল লাইফটা লিড করতে পারবেন, জাস্ট ন্যাচারাল কিছু পদ্ধতি যদি মেনটেন করতে পারেন। তাহলে দেখা গেল যে সেক্সুয়াল লাইফটা আসলে খুবই একটা নর্মাল লাইফ, পার্ট অফ লাইফ। সো আপনি জাস্ট একটু যদি সচেতন হন এবং কিছু যদি প্রাকৃতিক নিয়ম মেনে চলেন, তাহলে ওষুধ ছাড়াই আপনি বিভিন্ন ওয়েতে আপনি এর থেকে সমাধান পেতে পারেন। সো আমার মনে হয় সংকোচ না করে, লজ্জা না পেয়ে আপনারা নির্দিষ্ট কোনো ডাক্তারের সম্পন্ন হবেন, অথবা আপনারা ন্যাচারাল ওয়েতে চেষ্টা করবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য।